দুর্নীতি বন্ধ করে এবং বিজেপি আদর্শে বিশ্বাস করে ওরা যদি বিজেপিতে আসতে চায় তাহলে দলের দরজা খোলা রয়েছে। সুদীপ রায় বর্মন এবং আশিস সাহাকে লক্ষ্য করে বকলমে এই আহ্বান জানালেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ওরা তো বিজেপিতে এসেছিল, কিন্তু এখানে দুর্নীতি নেই, কামাইও নেই, তাই তারা বিজেপি ছেড়ে আবার কংগ্রেসে ফিরে যায়। তাদের কাছে নীতি আদর্শ বড় জিনিস নয়। 2015, 16, 17 সালে বহু কংগ্রেস নেতা আদর্শের জন্য লড়াইটা করেছেন, কিন্তু পারেননি, তাই তারা এখন বিজেপিতে। এখানে তারা খুব সুন্দরভাবে সরকারেও রয়েছে, মন্ত্রিত্ব পেয়েছে, আর ওদের কাছে বড় জিনিস হলো ব্যক্তিগত লাভালাভ। রবিবার দলীয় মুখ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সিপিআইএম এর জোট বিষয়ে কথা বলেছিলেন রাজীব ভট্টাচার্য। আবার বিজেপি করার পর মন্ত্রিত্ব পেয়েছেন, কিন্তু বিজেপি তো ওই দুর্নীতি আর আদর্শকে বিচ্যুতি হয় না। এখন আবার বিজেপিও ভালো লাগে না, এখানে কোন রকম কামানি নেই। আবার সেই কংগ্রেস, তো কংগ্রেসে চলে যাওয়ার পর এখন দেখলেন যে না, পাওয়ার দরকার। তো পাওয়ারের জন্য যে সিপিএম কে হাতিয়ার করতে হবে, হাতিয়ার সিপিএম এর হয়ে গেছে। তো তাদের রাজনৈতিক অস্তিত্ব, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি রয়েছে, তাদের গ্যারান্টি কি নেবে? কালকে যে ওরা বিজেপিতে আসবে না, তার কি গ্যারান্টি রয়েছে? তারাও আসতে পারে, বিজেপিতে আসতে পারে, তো তাদের কোনো গ্যারান্টি নেই। কাজেই উনি যে বলছেন যে নেতারা কিছু বলেননি, নিজে নিজে ঝগড়া করে মরেছে, আরে কি অদ্ভুত ব্যাপার! এই নিয়ে তাদের চরিত্র, এই নিয়ে তাদের চরিত্রের বহিঃপ্রকাশ। আমার কার্যকর্তা খুন হবে, আমার কার্যকর্তা মার খাবে, আর আমি সেসব সহ্য করবো? বলবো নিজেরা ঝগড়া করে মরে গেছে। আরে কি চিন্তা ভাবনা করে? কাজে এইসব নেতাদের বলেছিল 2023-এ বিজেপি কে সিঙ্গেল ডিজিট বানিয়ে দেবে, আর মানুষ এরকম, ত্রিপুরা রাজ্যের মানুষ এরকম করেছে, তাদেরকে সিঙ্গেল ডিজিট বানিয়ে আজকে ঘরে বসিয়ে দিয়েছে।